ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং ঢাকা 4-এ বিএনপি মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন, তারা আজকে প্রতিদ্বন্দ্বী বিজয়ী ঘোষিত জামাতের দুইজন প্রার্থী যথাক্রমে জনাব আব্দুল বাতেন এবং জনাব সৈয়দ জয়নুল আবেদিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। আদালত এই দুটি নির্বাচনী পিটিশনকে শুনানির জন্য প্রাথমিকভাবে গ্রহণ করে আগামী 8ই জুন প্রতিপক্ষের প্রতি যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ফেরতের দিন ধার্য করা হয়েছে। আদালত সুস্পষ্টভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে এই দুটি নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ত নির্বাচনী প্রত্যেকটি সরঞ্জাম, ব্যালট পেপার, মুড়ি, আপনার বক্স, সমস্ত কিছু সংগ্রহ করার জন্য সংগ্রহ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আদালত প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সচিবের কাছে এই মর্মে নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে এই নোটিশ, এই আদেশটি সরবরাহ করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। আমরা প্রত্যাশা করছি যে এই দুজন বিএনপির প্রার্থী যারা অত্যন্ত জনপ্রিয় এবং তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা আজকে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, জনাব আমিনুল হকের ক্ষেত্রে আগে থেকেই সেখানে তাদেরকে একদিন আগেই ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ওনার যে সমস্ত কেন্দ্র থেকে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কোনো এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি এবং এজেন্টদেরকে অনেক ক্ষেত্রে বের করে দেওয়া হয়েছে, এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়নি। এবং এখানে আমরা আরেকটি কথা বলতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আমাদের এই পিটিশনগুলোর মধ্যে অভিযোগ আছে যে তারাও বিজয়ী ঘোষিত প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং সেটা সাক্ষ্য বর্ণনা দিয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে একটি প্রিজাইডিং কর্মকর্তা তিনি নিজে ব্যালটে সিল মারছেন, এমন তথ্য, এমন সাক্ষ্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আমরা বিশ্বাস করি যে বিএনপির এই দুজন প্রার্থী এই নির্বাচনী পিটিশন আইনানুগ পদ্ধতির মাধ্যমে যেটি আমরা দায়ের করেছি তার চূড়ান্ত বিবেচনায় তারা নির্বাচিত ঘোষিত হবেন।